বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি, এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতের ধোঁকাবাজি। আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, মাজারের সাথে না। স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না। আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো? আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে, তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিভক্তে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না। আজকে আমি হকার সাইফুল বলল, যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম। এতে করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না। এই মাজার ভাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত। আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে। হযরত শাহজালাল শাহপরানরা আমাদেরকে ইসলামের দ্বীনি শিক্ষা দিয়েছে। আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত, শাহজালাল সিলেটের খাদেমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ, আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য, আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে নাপারমানি করতেছিস। না, এটা শাহজালালের শিক্ষা হতে পারে না, এটা শাহপরানের শিক্ষা হতে পারে না। এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাজার পূজারী, ওদের ধান্দা ওইটা। কি হয়েছে আজকে আপনারা আইসা মানববন্ধন করতেছেন কেন? মাজার ভাঙতেছি। আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য। আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন? আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন? গান বাজনা ঢোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন, কোরআনের কোন রেফারেন্স আছে? আসেন, আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি, কোথায় বসবেন? কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম, মাজার হারাম। আরে ভাই, বিশ্বনবীর কাছে যেখানে ছাওয়া নিষেধ, সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে। ওই চট্টগ্রামে এক ভণ্ড আছে মাইজ ভান্ডারের ওখানে, দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে। আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না? আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার ছাড়বেন আর আমি রাসূলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না। মুসলমান কি এত দুর্বল? তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু ওভারটেকিং হচ্ছে। আগে আমাদের ইসলামকে ক্ষমতায় আনতে হবে, তারপরে মাজার না, শুধু কোন ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না। দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল, নির্বাজাল শয়তান দেওয়ানবাগী। সেই দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার কারণে একদল এসে মানববন্ধন করে, লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য। এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুসের নামে গান বাজনা হচ্ছে, যেটা ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী। অতএব আমরা যেটা মনে করি, সৌদি আরবে যখন মানুষ হজ করতে যায় বিশ্বনবীর কবর জিয়ারত করে, কবরকে পিছনে রেখে পাবে, অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু চাওয়া যায় না, সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে চাওয়া যায়। আর একটা রেফারেন্স দিব, জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসংখ্য সাহাবাইজমান শুয়ে রয়েছে, ওদের কবরের উপরে একটা পাথর। বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন, কারণটা কি? ওরা কি বিশ্বনবীর সাহাবীদের চাইতে দামি? বিশ্বনবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে, ওদের কবরের মধ্যে একটা পাথর। যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাহিদ করে বানাইতে পারতো, কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হচ্ছে আমলের। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নেবে? এই বেটা গাঁজাখোর, বেটা বদমাইশ, কোরআন নাই, হাদিস নাই, ফরকালের চিন্তা নাই, আইসাই কয় আমরা মাজারের ভক্ত। অলি তোমরা মাজার ভক্ত, মাজার পূজারী, অলিদের ভক্ত না। তোমরা শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলানের অনুসারী না, তোমরা শয়তানের অনুসারী। ৯৬% মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে শায়েস্তা করা। এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ, আর ওরা আবু জেহেল। আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই, অত্যন্ত দুঃখ লাগে। আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেলবাজ সুশীল সমাজ বাইরেছে, মাজার ভাঙছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন মাজার ভাঙছে? আরে ভাই, কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ। আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী, আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন? আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে গুটি গুটি করে দেওয়া। এখানে উগ্রবাদের গন্ধ পাও, মৌলবাদের গন্ধ পাও, তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো। এই মাজার পূজারীরা আসো, আমি বসবো তোমাদের সাথে। যদি কোরআনে জায়েজ দেখাইতে পারো মাজার, আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব। অতএব তোমাদের এই ভণ্ডামি, তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা, তোমরা তাদেরকে আবু জেহেল বলছিলা। অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে, তখন অনেক নামদারি আলেম ছিল, এরা জালেম। আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই,
আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। কোন পীর, কোন বাবা, কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না। আমরা একটা পাকা চুলকে বাঁকা করতে পারবে না কোনো অলিমিয়া। আমরা অলিদেরকে সম্মান করি কেন? তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে, এই জন্য আমরা অলিদের সম্মান করি। এখন মাজার বাংলা কি শাহজালালের ইতিহাস মুছা যাবে? শাহপরানের ইতিহাস মোছা যাবে? মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না, শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে, আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা দহি নাস্তিকদের। মিয়া কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে? শাহজালাল, শাহপরান 360 জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। আর যারা মাজারের মধ্যে সেজদা দেয়, পূজা করে, এদের সম্পর্ক ইবলিস শয়তানের সাথে। এরা শয়তান, এরা বাটপার, এরা ধোঁকাবাজ। কি হচ্ছে? শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই, কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে। আজকে আমি মুসলমান, যেই দেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য উঠে, যেই দেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য ডুবে, সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না? মাজার পূজারীদের কোনো দলিল নাই, আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান। সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি, তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব, তারপরে তাদেরকে সুযোগ দিব, তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাব প্রত্যেকটা রাসূল প্রেমিক সৈনিকরা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার শিরক করো না, শিরক করবে না। আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, সবকিছুর মালিককে আল্লাহ। এই বাটপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না। আমরা যেহেতু গুনাহগার, ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে। ওই বেড়া বাটপার, ফজরের নামাজের সময় মসজিদে ঢুকা আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহ মাফ করবে। তোর এই ভান্ডাবাজি বাটপারি বন্ধ কর বেটা। কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে। কোন মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না, জিন্দা মানুষের উসিলায় দোয়া করা যায়। এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর ওলিদের উসিলায় মাফ চায় আল্লাহর কাছে। কেন? তুই এত বড় শয়তান, আল্লাহ তো দোয়া কবুল করবে না? অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। দোয়া কবুলের প্রথম শর্ত পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে সেজদা দেওয়া, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু এই গাঞ্জাখোর বাটপারের বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে। আরে বেটা, শাহজালাল কি ওখানে আছে না আল্লাহর জান্নাত আছে? তুই জানোস? এই শাহজালালের কবরে আমি গেছি, একটা অভিজ্ঞতা বলে শেষ করি। আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য। সেখানে দিয়া দেখলাম আরবি হরফ লেখা একটা চাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে। হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো, আম পাতার উপরে কাক পায়খানা করছে, কাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে। ভাই কি নির্লজ্জ বেহাইয়াপনা! যেখানে শাহজালালের কবরের কোনো বুজুর্গি নাই, সেখানে আল্লাহর কালাম লেখা একটা চাদরের উপরে যে ফাকির পায়খানা করতেছে, এখানে কোরআন অবমাননা করতেছে। ওরে সর্বনাশ! আল্লাহর কোরআনের চাইতে কি শাহজালালের মর্যাদা বেশি বেটা? তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো, আরবি হরফ লাগা, ওর মধ্যে ময়লা পড়তেছে? তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত কে বাদ দিয়া তুমি শাহজালালের চাদর দিয়ে ডাকছো। শাহজালাল তোমার মতো গাঁজা করে চিনে? এই বেড়া বাটপার! শাহজালাল, শাহপরানরা ছিল আল্লাহর ওলি, গৌর গোবিন্দকে সাইজ করে তারা সিলেটের জমিনে ইসলামের পতাকা উড়াইছে। আর তোমরা ঈশা শাহজালালের নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতেছ। তোমাদের বিস্তার ভেঙ্গে